আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে জান্নাতুল নাজনীন আশা। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। আল মুস্তফা ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে মৌলভীবাজার সদর উপজেলায় ফ্রি আই ক্যাম্প অনুষ্ঠিত। শাপলা চত্বরে হত্যাকাণ্ড সহ ফ্যাসিস্ট আমলের সকল গণহত্যার বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে ইসলামী ছাত্র শিবির। শ্রীমঙ্গল ও কমলগঞ্জের ৫৪টি সামাজিক সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করল শ্রীমঙ্গল হাজী সেলিম ফাউন্ডেশন। চির বিদায় নিলেন চ্যানেল এস এর গুণী নাট্যশিল্পী জাকারিয়া হাবিব বিপ্লব। এবং বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটের প্রথম বেসরকারি মেডিকেল কলেজ জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের উত্তর বারন্তি আল মুস্তফা ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ফ্রি আই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বিনামূল্যে চিকিৎসা পেয়ে গরিব ও অসহায় মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করেন উদ্যোক্তাদের প্রতি। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নে উত্তর বারন্ত গ্রামে আল মুস্তফা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রি আই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উক্ত ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প লন্ডন প্রবাসী আতাউর রহমানের অর্থায়নে অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী মোহাম্মদ মাসুক মিয়া সহ এলাকা বিশিষ্টজনরা। উদ্যোক্তারা তাদের বক্তব্যে এই ফ্রি চক্ষু শিবিরের উদ্দেশ্য ও লক্ষ্য তুলে ধরে বক্তব্য রাখেন। আমি আপনার ধরেন চেষ্টা করছি যাতে গরিবের উপকার করা যায়, সবের পাড়াপড়শি সবের আত্মীয়স্বজন সবের যাতে উপকার করা যায় ও অবস্থার উপরে আমি এটা ক্যাম্পটা আয়োজন করছি। আনোয়ার সাহেব তিনি শুধু বাংলাদেশে অবদান নয়, লন্ডন প্রবাসে অনেক অবদান আছে। তিনি বিভিন্ন সংস্থার লগে জড়িত আছেন। বারন্তি ওয়েলফেয়ার সাবেক উপদেষ্টা ছিলেন। তিনি ইসলামের কাজে গরিবরা সাহায্য সহযোগিতা সর্বদাই তার অবদান থাকে। আল মুস্তফা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রি আই ক্যাম্প চ্যানেল এস এর মাধ্যমে আমার শ্রদ্ধেয় বড় মামা জনাব আতাউর রহমান খান আনোয়ার খান এর অর্থায়নে আজকের এই যে কার্যক্রম পরিচালিত হচ্ছে, এতে আমরা অত্যন্ত আনন্দিত। আলহামদুলিল্লাহ, আমরা গ্রামের সুনামধন্য ব্যক্তিত্ব, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে যিনি জড়িত, আর উনি যে কাজ করে যাচ্ছেন সদকায়ে জারিয়া হিসাবে মৃত্যুর পরেও এটা প্রতিফলন ইনশাল্লাহ পাবেন। চিকিৎসা সেবা প্রদানে ছিলেন বার্ড আই হাসপাতাল উসমানীনগর। চিকিৎসকরা এই আয়োজনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন। আমি আল মুস্তফা ফাউন্ডেশন এবং বার্ড আই হসপিটালকে ধন্যবাদ জানাই তাদের এই মানবতার এই কাজের জন্য। এখানে আমরা আজকে ক্যাম্পে ফ্রি মেডিসিন এবং আপনার চশমা প্রদান করা হচ্ছে। আল মুস্তফা ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতা এবং মোহাম্মদ আতাউর রহমানের অর্থায়নে আজকের এই ক্যাম্পটা মোটামুটি পরিচালিত হচ্ছে। চক্ষু শিবিরে প্রায় 400 চক্ষু রোগীর ফ্রি চিকিৎসা সেবা, ঔষধ ও চশমা বিতরণ করা হয়। এছাড়াও 15 জন চক্ষু রোগীর ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। উপকারভোগীরা এই চিকিৎসা সেবা পেয়ে তাদের আবেগঘন অনুভূতি প্রকাশ করেন। আজকে আমরা এই চক্ষু শিবিরে আমরা ফ্রি চিকিৎসায় খুব উপকৃত হয়েছি। আমরা চশমা, ওষুধ, ড্রপ সব কিছুই পেয়েছি। আমাদের সুন্দর সেবা পেয়েছি। আমাদের যে এই অর্থায়নে মোহাম্মদ আনোয়ার খানের উদ্যোগে এই আয়োজন করা হয়েছে। আমরা ওনার জন্য দোয়া করব যেন প্রতি বছরে যেন উনি আমাদের এই চক্ষু চিকিৎসা দিয়ে যান। যত মানুষের চিকিৎসা নিছে ইনশাল্লাহ হলে তার লাগে দোয়া করবো। আমরা চিকিৎসার লাগে খুব উপকার করছেন আপনারা, আমরা আপনার লাগে দোয়া করবো। ফ্রি চশমা পাইছি, আমরা খুশি। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, উত্তর বারান্তি, মৌলভীবাজার। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সিলেট মহানগর শাখার সভাপতি শাহিন আহমদ বলেছেন, শাপলা চত্বরে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে বর্বরোচিত গণহত্যা চালানো হয়েছে তা স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। 2013 সালের 5 মে রাতের হত্যাকাণ্ড সহ ফ্যাসিস্ট আমলের সকল গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে।
সোমবার চৌহাট্টা পয়েন্টে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে 5 মে শাপলা চত্বরের গণহত্যার বিচারের দাবিতে সিলেট মহানগর ছাত্র শিবির আয়োজিত মানব প্রাচীরের সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট মহানগর ছাত্র শিবির সেক্রেটারি শহীদুল ইসলাম সাজুর পরিচালনায় অনুষ্ঠিত মানব প্রাচীরে বক্তব্য রাখেন সিলেট জেলা পশ্চিমের সভাপতি মনিরুজ্জামান পিয়াস। এছাড়াও মানব প্রাচীরে জেলা ও মহানগর ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। নেতৃবৃন্দরা বলেন, আওয়ামী লীগের আমলে যত হত্যা গুম হয়েছে তার বিচার নিশ্চিত করতে হবে। যারা মারা গেছেন তাদের সরকারিভাবে শহীদের মর্যাদা দিতে হবে। ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানব প্রাচীরে মহানগর ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের কয়েক সহস্রাধিক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ছাতকে লন্ডন ভিত্তিক সামাজিক সেবামূলক সংগঠন বন্ধু বান্ধব ইউকে গ্রুপের সদস্যদের সম্মানে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাওয়াবাজার রয়্যাল কনভেনশন হলে বন্ধু বান্ধব বিডি গ্রুপের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়িক, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জাওয়াবাজার ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক বিএনপি নেতা কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহ সভাপতি সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুর রহিম ও বিএনপি নেতা আব্দুল মুক্তাদির আলমগীরের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা, বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের ডেপুটি সিইও মামুনুর রশিদ, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা, বন্ধু বান্ধব ইউকে গ্রুপের অন্যতম উদ্যোক্তা সমাজসেবী আব্দুল দয়াস, বিএনপি নেতা আব্দুর রহমান, সুনামগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুম হেলাল। যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্ধু বান্ধব ইউকে গ্রুপের মোহাম্মদ আব্দুল মালিক খান, মোহাম্মদ সুজন, মুজাহিদুর রহমান, মোহাম্মদ কবির আহমেদ, কবি সাহেব আলী, আব্দুল গনি, আবুল হাসনাত, আমিনুর রহমান, আঙ্গুর মিয়া, শাহজাহান আলী ও নিজাম মিয়া। আরও বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপি নেতা রওশন খান সাগর, আসাদুর রহমান, বিএনপি নেতা নুরুল আলম ও ব্যবসায়ী সাজ্জাদুর রহমান সাজ্জাদ। বন্ধুবান্ধব বিডি গ্রুপের পক্ষ থেকে সংবর্ধিত অতিথি আল মামুনুর রশিদ, আব্দুল দয়াস, আব্দুল ওয়াহিদ, আবু বক্কর, হুমায়ুন রশিদ, আক্তার হোসেন সুমন ও শাহজাহান হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে অতিথিদের সম্মানে এক নৈশভোজের আয়োজন করা হয়। আমরা বন্ধু বান্ধব গ্রুপ ইউকের সদস্য সভাপতি সদস্য হলে এই আর্থিকভাবে সহযোগিতা করছেন। আজকে এই সম্বর্ধনা অনুষ্ঠানকে সফল করার লাগি আমরা সভাপতি সাহেব খালিক ভাই আজকে নাই, আমরা অনেক বন্ধু বান্ধব নাই, কিন্তু তারা যে আমরা এখানে বন্ধু বান্ধব গ্রুপের সদস্য, তারা যখন শুনছেন আমরা আছি, তারা ওখান থেকে আমরা উৎসাহিত দিচ্ছেন, তারা উৎসাহিতে আমরা আজকে এই অনুষ্ঠানটা করতে পারছি। আপনারা বাংলাদেশের বন্ধু বান্ধব গ্রুপ এবং পাবলিক যারা অংশগ্রহণ করছেন, আমরা সবাইকে ধন্যবাদ। মামুনুর রশিদ ভাই উনি 2টি ফ্রি চিকিৎসা মেডিকেল ক্যাম্প উপহার দিয়ে গেছেন। ইনশাআল্লাহ আমরা এটাও বাস্তবায়ন করার, ক্যান্সারের, বিশেষ করে ক্যান্সারের এইটাও আমরা আজকে যে প্রতিনিধিত্ব করেছেন আমাদের দক্ষিণ চাতকের উজ্জ্বল নক্ষত্র জনাব আব্দুল দয়াস চাচার মাধ্যমে, আপনাদের সহযোগিতায় আমরা ইনশাআল্লাহ এই ক্যাম্পটাও বাস্তবায়ন করার চেষ্টা করব। গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লার গাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি। রোববার রাত 10টার পর সিলেট নগরীতে মিছিলটি শুরু হয়। বিক্ষোভ মিছিলে এনসিপির সিলেটের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। বিক্ষোভকারীরা হাসনাত আবদুল্লার উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে 24 ঘণ্টার মধ্যে বিচারের দাবি জানান। এ সময় বিক্ষোভকারীদের হাসনাত হাসনাত বলে স্লোগান দিতে দেখা যায়। এছাড়াও দলটির নেতারা আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাকশন টু অ্যাকশন, হাসনাতের রক্ত বৃথা যেতে দেব না, জুলাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, সন্ত্রাসীদের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন ইত্যাদি স্লোগান দেন। মিছিলটি সিলেটের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। প্রসঙ্গত, গত 4 মে সন্ধ্যায় গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার গাড়িতে হামলার ঘটনা ঘটে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। শ্রীমঙ্গল ও কমলগঞ্জের 54টি সামাজিক সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করল শ্রীমঙ্গল হাজী সেলিম ফাউন্ডেশন।
চির বিদায় নিলেন চ্যানেল এস এর গুণী নাট্যশিল্পী জাকারিয়া হাবিব বিপ্লব। এবং বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটের প্রথম বেসরকারি মেডিকেল কলেজ জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। গুণীর কদর করল আরেক গুণী সংগঠন। যে সকল সংগঠন সর্বদা মানবিক কাজে নিয়োজিত থাকে সেই সকল সংগঠনকে মূল্যায়ন করেছে শ্রীমঙ্গল হাজী সেলিম ফাউন্ডেশন। ফাউন্ডেশনের উদ্যোগে সামাজিক কর্মকাণ্ডে নিয়োজিত থাকা শ্রীমঙ্গল ও কমলগঞ্জের ৫৪টি সামাজিক সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ও ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্ট। মানুষ মানুষের জন্য এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কাজ করে যাচ্ছে হাজী সেলিম ফাউন্ডেশন। এই কাজের গতি বাড়াতে উদ্বোধন করা হয়েছে ফাউন্ডেশনের প্রধান কার্যালয়। মৌলভীবাজারের শ্রীমঙ্গল সাতগাঁও বাজারে ভার্চুয়ালি হাজী সেলিম ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনটির চেয়ারম্যান হাজী সেলিম আহমদ। শ্রীমঙ্গল সাতগাঁওয়ের হাজী সেলিম ফাউন্ডেশনের কর্তৃপক্ষ আমাদেরকে বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনকে সম্মাননা স্মারক প্রদান করে আমরা আত্মমানবতার কাজ করি। ভালো কাজের জন্য তারা সম্মাননা প্রদান করছে এবং আমাদের উপজেলা প্রেস ক্লাব শ্রীমঙ্গল উপজেলা প্রেস ক্লাব থেকে আমি সভাপতি হিসেবে আমি টেস্ট গ্রহণ করছি। এ সময় মানবিক কাজে নিয়োজিত থাকা ৫৪টি সংগঠনকে দেয়া হয় সম্মাননা। সংস্থাকে সম্মাননা স্মারক প্রদান করায় শ্রীমঙ্গল উপজেলার হাজী সেলিম ফাউন্ডেশনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে হাজী সেলিম আহমদ বলেন, একজন মানুষ হিসেবে তার উত্তম কাজ আরেকজন মানুষের উপকার করা। আর যে সকল সামাজিক সংগঠন ও মানবিক প্রতিষ্ঠান মানুষের জন্য কাজ করে তাদের মূল্যায়ন করা। তাই ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রথম ধাপে ৫৪টি সংগঠনকে দেওয়া হয়েছে সম্মাননা। অনেকে আছে যে নিজের ফান্ড থেকে মানুষের দান খরচ করে, সাহায্য সহযোগিতা করে, মানুষের পাশে দাঁড়ায়, তারা এখন মানবিক মানুষ। এ সমস্ত মানবিক মানুষের জানাই আমার অন্তরস্থল থেকে বিশেষভাবে শ্রদ্ধা ও ভালোবাসা। কোন বিপদ আপদে সমস্যায় আমার নক করবা ইনশাআল্লাহ, খালি আপনারা না সবাই নক করবা আমার তৌফিক অনুযায়ী। আমি যদি ১ টাকার মালিক হই ইনশাআল্লাহ আমি আমার ১ টাকা থেকে ৮ টাকা দান করার লাগে, সাহায্য করার লাগে। আর যারা টাকা আছে টাকা দিয়ে সাহায্য করবা, যারা টাকা নাই এরা শক্তি দিয়া সাহায্য করবা। হাজী সেলিম ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৯ সাল থেকে করোনার সময় খাদ্য সহায়তা, পিপিই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, ইফতার সামগ্রী বিতরণ, প্রাকৃতিক দুর্যোগকালীন সময়ে তুরস্কে ত্রাণ বিতরণ, বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানো, ঘর নির্মাণ, গরিব অসহায় পরিবারে বিয়ে দিয়ে দেয়া, মসজিদ, মাদ্রাসা ও স্কুল প্রতিষ্ঠা সহ বিভিন্ন আত্মমানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে হাজী সেলিম ফাউন্ডেশন। আমরা ২০১৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত আমাদের হাজার হাজার যে আমরা কাজ করেছি মানুষের জন্য, সেই কাজগুলো আমাদের হাজী সেলিম ফাউন্ডেশনের যে আইডির মাধ্যমে আছে। তো আলহামদুলিল্লাহ আমাদের এই কার্যক্রম ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। এ সময় আরো বক্তব্য দেন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল আজিজ, সহসভাপতি হাজী দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী, মুসলিমিন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা এম এ রহিম নোমানী এবং শ্রীমঙ্গল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শামীম আক্তার হোসেন। মনিউদ্দিন মঞ্জু, চ্যানেল নিউজ ডেস্ক। এবারে একটি শোক সংবাদ। চ্যানেল এস এর দীর্ঘ ২০ বছর যাবৎ নিয়মিত শিল্পী জাকারিয়া হাবিব বিপ্লব গত ৪ মে সকাল ৮ ঘটিকায় সিলেটের বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জাকারিয়া হাবিব বিপ্লবের নিজ বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ থানার ভানুকাছ বাজার সংলগ্ন কেরামতনগর। সদা হাস্যোজ্জ্বল এই ব্যক্তিত্ব এলাকার মানুষের খুবই কাছের মানুষ ছিলেন। বিপদে আপদে সবসময় মানুষের পাশে দাঁড়াতেন তিনি। মৃত্যুকালে জাকারিয়া হাবিব বিপ্লবের বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি এক কন্যাসহ দেশে বিদেশে অনেক গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ কেরামতনগর মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজায় সহস্রাধিক মুসল্লিরা উপস্থিত
উপস্থিত ছিলেন। গুণী এই শিল্পীর মৃত্যুতে চ্যানেল এস পরিবার শোক প্রকাশ করেছে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। দুনিয়াতে যেভাবে সে সবার সাথে মিলেমিশে হাসি উজ্জ্বল ছিল, সেভাবে যেন আল্লাহ তাকে আখেরের জন্য আল্লাহ তাকে সুখে শান্তিতে রাখেন। এই পরিবারের সবসময় এই কমলগঞ্জ বা তারপরে মৌলভীবাজার সিলেট বৃহত্তর সিলেট অঞ্চলে বহু জায়গাতে মাদ্রাসা, মসজিদ, স্কুল সবখানে তো যে আজকে যে মারা গেছে তো অত্যন্ত সামাজিক আছে। চ্যানেল এসর দীর্ঘ 20 বছর যাব এই চ্যানেল এসর জন্মলগ্ন থাকি, তাই আমরা লগে আসলাম। আর তার এই শূন্যতা আসলে পুরোর করার নাই, দোয়া করে আমার তাহলে অবশ্যই বেশ নসিব করতাম। দানশীল করতে করতে ওনার জীবন থেকে উনি বিদায় নিয়েছেন। আমি ওনার রূপের মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন ওনাকে বেশ নসিব করে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটের প্রথম বেসরকারি মেডিকেল কলেজ জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের ঈদ পুনর্মিলনী 2025 অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, শিক্ষা, চিকিৎসা সহ সমাজসেবামূলক অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দানবীর ডক্টর রাকিব আলী। কলেজের লেকচারার গ্যালারিতে আয়োজিত জালালাবাদ রাকিব রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আবেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ রাকিব রাবেয়া মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডক্টর AKM দাউদ, হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ তারেক আজাদ এবং কলেজের গভর্নিং বোর্ডের সদস্য আব্দুল হাই ও মিসেস সাদিকা জান্নাত চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর রাকিব আলী বলেন, শিক্ষার্থীরা এই কলেজের প্রাণ। প্রাক্তন ছাত্রছাত্রীদের পদচারণায় একদিন এই কলেজ ছিল মুখরিত। এই কলেজ থেকে শিক্ষা গ্রহণ করে তারা আজ দেশে বিদেশে সুনামের সাথে মহান চিকিৎসা পেশায় নিয়োজিত হয়ে আর্তমানবতার সেবা করছেন। সিলেট সিটি কর্পোরেশনের 25 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আশিক আহমদকে গ্রেফতার করা হয়েছে। তাকে নগরীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করে মহানগরের কোতোয়ালি মডেল থানার পুলিশ। পুলিশ জানায়, আশিক আহমদ দক্ষিণ সুরমার মোমিনখলা এলাকার বাসিন্দা। গত বছরের জুলাই ও আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে তার বিরুদ্ধে নাশকতা ও হামলার অভিযোগে কোতোয়ালি থানায় 2টি মামলা হয়। এছাড়াও বেশ আগে দক্ষিণ সুরমা থানায় তার বিরুদ্ধে আরও একটি মামলা ছিল। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেছেন, তার বিরুদ্ধে 3টি মামলা রয়েছে। সিলেট সিটি কর্পোরেশন ও ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ FIVDB এর উদ্যোগে বাস্তবায়নাধীন ইয়াং পিপল বিল্ডিং আরবান রেজিলিয়েন্স ইন বাংলাদেশ প্রকল্পের অবহিতকরণ সভা সিটি কর্পোরেশনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, দুর্যোগপ্রবণ দেশে যুব স্বেচ্ছাসেবীদের প্রস্তুত রাখা জরুরি, বিশেষ করে বন্যা ও ভূমিকম্পের মতো দুর্যোগে। FIVDBর পরিচালক ফাহিম সারওয়ার জানান, প্রকল্পটির লক্ষ্য হল যুব সমাজকে প্রশিক্ষণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রস্তুত করা এবং বস্তিবাসীদের জন্য জলবায়ু পরিষেবা গ্রহণ সহজ করা। সিটি কর্পোরেশনের 10টি ওয়ার্ডে 1250 জন যুবক যুবতীকে স্বেচ্ছাসেবী হিসেবে প্রস্তুত করা হবে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আশিক নূর, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, FIVDBর প্রকল্প প্রধান হাসান আহমেদ চৌধুরী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহিদুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা। আপনার শুধু দুর্যোগকালীন সময় নয়, যে কোনো কাজের জন্য এখানকার যুব সমাজকে সম্পৃক্ত করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই যুব সমাজকে যত বেশি সম্পৃক্ত করা যাবে নগর ব্যবস্থাপনা তত আমাদের জন্য সহজ হবে। চ্যানেলে সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।